হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে দেখো ভাত ভাজা করছি, খাবো বলে টিফিন। ভাত ভাজা খেয়ে নিয়েছি। এই দেখো এদিকে এই মাদুরটার অবস্থা দেখো, ছিঁড়ে ছিঁড়ে কি হয়েছে। মেয়েকে তো পেতে পেতে বসাতে লাগে, তাই জন্য আজকে ভাবলাম এই মাদুরটাকেই রেস্কিউ করি। তো মাদুরটার সব এই নীল যে পট্টিগুলো আছে, এই পট্টিগুলো আমি একে একে খুলে নিচ্ছি। এভাবে স্টিচ ওপেনার আছে, যে স্টিচ ওপেনারটা দিয়ে সবটাই খুলে নেব। খুলে নেওয়ার পরে দেখো আমি খুলে নিচ্ছি। আজকে আমার মেয়ে বাড়িতে নেই, মামা বাড়ি বেড়াতে গেছে, সেই ফাঁকেই কাজগুলো করছি। দেখো 3টে পার্ট আছে এটার। এই 3টে পার্ট থেকে ওই নীল কাপড়গুলো সব আমি খুলে নিয়েছি। এগুলো আর আমার লাগবে না। তুলে তুলে এখন রান্নাটা করে নিচ্ছি। রান্নাটা করে তারপরে সেলাই করব। মেয়ে যেহেতু বাড়িতে নেই, তাই কাজে কোনো এনার্জিও পাচ্ছি না, তাও করতে হবে বলে করছি। দেখো ডিমটাকে অমলেট করে টুকরো টুকরো করে নিয়েছি। এভাবেই রান্না করব। এত গরমে আর ভালো লাগে না তড়িচুত করে রান্না করতে, তাই কোনো রকম একটু করতে পারলেই আমি বাঁচি বাবা। দেখো মশলাও করে নিয়েছি। এই মশলা দিয়ে এই তরকারি রান্না করব আর একটা উচ্ছের চচ্চড়ি করব, ব্যাস আজকের রান্না এখানেই আমার শেষ হবে। আর কিছু আমি রান্না করব না, গরমে আমার ভালোও লাগছে না, করব না। দেখো এই যে কাপড়ের পট্টিগুলো দেখছো, সোয়েট কাপড়, এগুলো আমি পাশের বাড়ি থেকে নিয়ে এসেছি। যে এই কাপড়গুলো দিয়েই আজকে কভারগুলো করব, মানে মাদুরটার যে সাইডের যে সেটটা আছে ওটা করব, তাই এগুলো আমি হাফ করে কেটে নিচ্ছি, বেশি লাগবে না বলে। দেখো মাদুরটার এই সাইডগুলো আমি ঠিকঠাক করে একটুখানি ছেটে নিচ্ছি। কেমন হয়ে গেছে না, সেই জন্য একটু সমান করে কেটে নিচ্ছি যাতে সেলাই করতে সুবিধা হয়। 3টে পার্টেরই এরকম হয়েছে, তো 3টে পার্টই ঠিক করে কেটে নেব আমি। কেটে নিয়ে তারপরে কাপড় লাগাবো। চলো দেখো কিভাবে কাপড় লাগাই। এটা করতে গিয়ে ঘর অনেকই নোংরা হয়েছে। দেখো এই কাপড়গুলো লাগাবো, তাই মেশিনটাকে সেট করে নিচ্ছি। একটু বড় বড় ফোর দিলেও হবে, কোনো অসুবিধা নেই, তাই জন্য বড় বড় ফোর দেওয়ার জন্য সেট করে নিলাম। দেখো কাপড়গুলোকে আমি এইভাবে লাগাচ্ছি। কি বলো তো, এই যে মাদুরটা দেখছো, এই মাদুরটা হচ্ছে কি আমার শাশুড়ির মায়ের। তো তার মানে জিনিস সে নিজে হাতে কিনেছিল, তাই শাশুড়িও এরকম ছিঁড়ে যাচ্ছে দেখে বলতো যে মা কিনেছিল। মানে বুঝি ফিলিংসটা কেমন, মায়ের জিনিস তো, সেই জন্য তারও খারাপ লাগতো যে মাদুরটা ছিঁড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাবে। সে তো আর বেঁচে নেই, তাই তার জিনিসগুলোকেই আঁকড়ে ধরে বাঁচতে হচ্ছে, সে বাচ্চে। সেই জন্যই মাদুরটা ভাবলাম আমি ঠিকঠাক করে দিই, যাতে তার ভালো লাগে যে না, তার মায়ের জিনিসগুলো আমি যত্ন করে রাখছি। দেখো বলতে বলতে সেলাই করা হয়ে গেছে। 3টে পার্টেই আমি লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার এগুলোকে হাতে সেলাই করতে হবে। হাতে জোড়া না লাগালে মেশিনে এটা জোড়া লাগানো সম্ভব না, তাই বাইরে বসেছি। বাইরে বসে গরমের মধ্যে ঘরে আর ভালো লাগছে না, তাই বাইরে এই জায়গাটাতে ছাওয়াও আছে, গাছের নিচে আমি বসে বসে করছি। দেখো সেলাই করা হয়ে গেছে। এই সেলাই করে এবার এই সাইড দুটোতে আমি একটু পট্টি লাগাও দেবো, তাহলেই হয়ে যাবে। আগে তো পট্টি লাগালে হতো না, আগে সেলাই করতে হতো, তাই জন্য আগে সেলাইটা করে নিলাম। এখন পট্টিটা লাগিয়ে নেবো, লাল পট্টি লাগাবো, তাহলে দেখতে একটু ভালো লাগবে। পুরোটাতেই তো সাদা সাদা করলাম। দেখো লাল রঙের আমি পট্টি লাগিয়ে নিয়েছি। দেখো কি ছিল মাদুরটা, আর কি বানিয়ে দিয়েছি মাদুরটাকে, ভালো বানিয়েছি না? নিশ্চয়ই কমেন্ট করে জানাবে কিন্তু, ঠিক আছে? আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।